হ্যালো বন্ধুরা, টিএস লাইফ স্টাইলে সবাইকে স্বাগত। আর আজ চলে যাব সুন্দরবন নদীতে মাছ ধরতে। তো তোমরা দেখতে থাকো যে আজ কীভাবে আমরা বোটে করে গিয়ে নদীতে জাল ফেলে মাছ ধরি, সেটাকে তোমাদের সব শেয়ার করব। তো দেখতে থাকো আমাদের। তো আমি তো নদীতে বোটে উঠে পড়লাম, আর দাদাভাই তো বোটটা স্টার্ট দিয়ে দিল। তো ধীরে ধীরে আমরা নদীর মাঝখান দিকে চলে যাচ্ছি। তো নদীর ভিউটাও খুব সুন্দর। যার মন খারাপ থাকবে সে নদীর কানায় বা নদীতে ঘুরতে আসলে তার মন এমনি ভালো হয়ে যাবে। আর এই ভাইগুলোও দেখো আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, ওরাও নদীতে জাল ধরবে বলে। আর ভাইটা আমার দেখে বলছে টাটা করে দিল, আমিও টাটা করে বাই বাই করে দিলাম। তো দেখতে থাকো, আমরা এগুতে থাকি। তো বন্ধুরা দেখো, নদীর যে ভিউটা যতটা এগিয়ে যাচ্ছে ততটা যেন আরোই খুব সুন্দর লাগছে। কেননা অলরেডি আমাদের ঘাটে চলে এসেছি। যে নদীর যে জায়গাটা আমরা জাল পাতবে আর কি, সেই জায়গাটা কাছাকাছি প্রায় চলে এসেছে। আর নদীর ভিউটাও দেখো কতটা সুন্দর। অবশেষে আমরা নদীর ঘাটে অবশ্যই চলে আসলাম। তো দেখতে থাকো। বন্ধুরা দেখতে থাকো, নদীতে যে মাছ জাল পাতার আগে যে কিছু কাজ থাকে সেই কাজগুলো দাদাভাইরা করছে। কেননা অনেকটা কষ্ট, কেননা নদীর মাঝখানে যে প্রচণ্ড ঢেউয়ের মাঝখান দিয়ে ওরা যে কাজগুলো করে খুবই কষ্টকর ব্যাপারটা। তোমরা দেখতে থাকো। তো ইনি তো খুবই এক্সপার্ট নদীর বিষয়ে, আমরা তো এদিকে নদীর বিষয়ে অতটা এক্সপার্ট না। দাদাভাইরা জাল পাতার পুরো প্রস্তুতিটা নিয়ে নিচ্ছে, আর আমি এদিক সেদিক একটু ভিডিও করে দেখাচ্ছি। কারণ নদীর যে ভিউটা খুব সুন্দর। কারণ যেই দেখবে তাকে পছন্দ হবে, কেন একবার না শতবার দেখলেও পছন্দ হয়ে যাবে। আর ইনি হচ্ছে কিং। আর এদিক দেখো নিচ থেকে কাঁকড়া চলে যাচ্ছে। কেননা আমাদের আজ দেখাবো কী করে জাল পাতে নদীর মাঝখানে। কেননা প্রচণ্ড ঢেউ আছে। কেননা ঢেউ যে নূতন সে অলরেডি সে বমি করে ফেলবে। কারণ আমি নিজেই অনেকবার গিয়েছি নদীতে ভিডিও করতে, তারপরেও আমি বমি করে ফেলেছি অলরেডি, কিন্তু তোমাদের সেটা তো দেখানো যায় না। তো দেখো দাদাভাইরা চেষ্টা করছে জাল কী করে পাতে। কারণ 3-4 থেকে জাল, সে জালগুলো কী করে দেখো পাতে, আমি তাও দেখানোর চেষ্টা করব। কেন অনেকটা ঢেউ, আর এই ঢেউয়ের মধ্যেখানে এই জালটা রাখাও অনেকটা টাফ, আর অনেকটা স্রোত নদীর। তো তোমরা দেখতে থাকো যে কী করে জাল পাতা হয়, আমিও দেখার চেষ্টা করবো। আর নদীর ভিউটা কি বলবো, শতবার বললে দেখলেও তো মন ভরে না। নদীর আলাদা, নদীর আবেগে চলে। তো দেখতে থাকো কি করে জাল পাতে। আর দাদাভাইরা জাল পাচ্ছে আর বলছে যে আমাদের আজকে খুবই মাছ পড়বে। কেননা দাদাভাইরা খুব জানে, জলের কালার দেখলে বুঝতে পারে যে মাছ পড়বে কিনা। ঢেউ দেখে ভাইটাও মাথায় হাত দিয়ে বলছে এখনও দুখানা জাল পাততে হবে। আর আমাদের পাশে যে বোটগুলো দেখো, ওরাও জাল পাচ্ছে। কেননা আর আমিও একটু হেঁকে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, ওরাও একটু দেখাচ্ছে আমাকে যে দেখো আমরাও জাল পাচ্ছি, আমাদেরকে একটু ভিডিও করে নাও। তো আমি দেখানোর চেষ্টা করবো। অলরেডি আমাদের দুখানা জাল পাতা কমপ্লিট, আর আসতে আছে একটা। আর যে ড্যামটা দেখছো ওখানে যে একটা পালা বেঁধেছে, বড় পালা, সেই পালার ধারে আমরা যাচ্ছি দেখো। আর এই একটু সামনে গেলেই আমাদের যে আরেকটা ঘাট আছে, সেই ঘাটটাই আমরা দেখানোর চেষ্টা করবো। আর এখানে দেখো বড় একটা পালা বেঁধে বসে আছে অলরেডি। তো দাদাভাইরা পালাটা ছাড়ানোর চেষ্টা করবে, কারণ পালাটা না ছাড়ালে আমাদের এই ঘাটে বোটটা বাঁধতে হবে। তা দাদাভাইরা অবশ্যই এই ড্যামটাও তোলার চেষ্টা করছে। দাদাভাই বলছে আমার কাছে দাও, আমি তোমাদের পালাটা ছাড়িয়ে দিচ্ছি। তো দাদাভাইয়ের কাছে এটা দেওয়া হবে। দাদাভাই পালাটা না ছাড়িয়ে দিলে আমাদের জালটা পাতাও কমপ্লিট হচ্ছে না। কারণ নদীতে অনেক কিছুই ভেসে যায়, আমাদের জানা অজানার মধ্যে অনেক কিছুই ভেসে যায় নদীতে। কারণ নদীতে অনেক কিছু অনেকেই ফেলে, যেহেতু প্লাস্টিক বোতল এগুলো ফেলা নিষিদ্ধ, বা অনেক কিছুই গুটখা তেরেঙ্গা এগুলো খাওয়া নিষিদ্ধ, বা মদ্যপান করে নদীতে যাওয়া উচিত না। আর যারা যেসব বন্ধু বান্ধব আসে যারা ঘুরতে আসে তাদেরকেও
নিষেধাজ্ঞা আছে, কারণ ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে, তো সেগুলো রুলস আমাদের মেনে চলা উচিত। তো আমিও মানি, তোমাদেরও মানার চেষ্টা, তোমাদেরকেও মানার জন্য বলছি, কেননা যে একটা মাছ ক্ষতি হয়, কারণ জঙ্গল তো। আর এদিকে দাদাভাই বোর্ডের নিচ থেকে কাঁকড়া গুড়িয়ে এনে রান্নার ব্যবস্থা করছে, কুটে কেটে দিচ্ছে, আর আমার রান্না করতে পারে অলরেডি, ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা অলরেডি করছে। তো দেখতে থাকো। শেষে আমাদের বিকাল গড়িয়ে গেছে, আর আমরা ঘুম থেকে ওঠার পরে একটা জাল তুললাম। তো দেখো বন্ধুরা কতখানি মাছ, আর মোটা চাওড়া চিংড়ি, আর কতখানি মাছ দেখো বন্ধুরা। প্রথমে একটা জাল তুললো, আর পায়ে দিয়ে যে হাতা দিয়ে যেগুলো ধরছে ওগুলো হচ্ছে কাঁকড়া চলে যাচ্ছে আশেপাশে দিয়ে। এর মধ্যে অনেকটাই মাছ, প্রথম জালের যে মাছটাও অনেকটা মাছটা পড়েছে। আর আমি তো দেখে খুব খুশি, কেননা জানতাম তো চাওড়া চিংড়ি আছে, কাঁকড়া আছে, হরেক রকমের মাছ নদীতে, হরেক রকমের মাছ। তো সেই জালটাকে দেখো আবার ছেড়ে দিচ্ছে, আর একটা জাল তোলার চেষ্টা করছে। তো প্রথম জালটাই তো অনেকটাই চাওড়া পড়েছে, কাঁকড়া পড়েছে, দ্বিতীয় জালটাই দেখো কি পড়ে। দেখতে থাকি আমরা, আর তোমরাও দেখতে থাকো। আর আমি নদীর সবটাই একটু ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করবো, কারণ নদীর যে ভিউটা খুব সুন্দর। আর আমি তো বসে বসে ভিডিও করছিলাম, কারণ দাঁড়ানোর কোনো পরিস্থিতি ছিল না, কারণ এতটা বমি করছিলাম যে আমি 1 মিনিট দাঁড়িয়ে ভিডিও করলেই আমাদের বমি আসছিল। তো তোমরাও দেখতে থাকো, কেননা নদী এতে খুবই কষ্ট, প্লাস যারা থাকে নদীতে তারাই এর কষ্টটা বোঝে যে নদীতে কতটা কষ্ট। কেননা যে কোনো সাধারণ মানুষ পারবে না, যাদের প্র্যাকটিস না থাকে, নদীতে গেলেই বমি হয় তাদের। কেননা আমারও তো খুব বমি হচ্ছিলো, যেহেতু খুবই ঢেউ, এই কালবৈশাখীর সময় তো খুবই ঢেউ। কেননা অন্যান্য টাইমগুলো একটু কম থাকে, আর এই টাইমটা খুব ঢেউটা বেশি থাকে, যেহেতু ঝড়ের সময়, এই সময়টা যে কোনো মুহূর্তে ঝড় উঠে এবারে। আর দেখো আমি দেখানোর চেষ্টা করবো, এবার এমন একটা মাছ পড়েছে, সেই মাছটা মানুষ খেলে মরে যায়, এমন একটা অংশ আছে, সেই অংশটা না কেটে খেলেই মানুষ মরে যায়। তো সেই মাছটা দেখো তোমাদের সামনে। আর কে এই মাছটা চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যে জানো না অবশ্যই কমেন্ট করবে, আমি নামটা বলে দেবো। তো দেখতে থাকো। তো মাছটা অনেকটা পরে দ্বিতীয় জালটা তুললো। তো দেখো অনেকটাই মাছ, অনেক রকমের মাছ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে, আর আমার চ্যানেলের পাশে থাকবে। আর সবাই আমার ভিডিওটা দেখে কার ভালো লাগলো খারাপ লাগলো অবশ্যই আমাকে জানাবে, কেননা যদি খারাপ হয় নেক্সট টাইম ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তো দেখতে থাকো তোমরা। বেশিটা পড়েছে চাওড়া চিংড়ি। তো চাওড়া চিংড়িগুলো দেখো পাশ থেকে আমি দেখানোর চেষ্টা করবো, হরেক রকমের মাছ। তো বেশি পড়েছে চাওড়া আর কাঁকড়া। এখানে দাদাটা আবার এই এক জায়গায় জালটা ছেড়ে গেছে, তাই দেখছে। আর এই দাদাভাই দেখো কত বড় পায়রা মাছ অনেকগুলি পড়েছে, কারণ এর ভিতরেই আছে পায়রা মাছ। কারণ পায়রা মাছে কাঁটা মারলে 12 ঘন্টার ওপরে হয়তো থাকতে হয়, 12 ঘন্টা। আর এই যে মাছটা দেখছো না, এই মাছগুলো, এই যে মাছটা বললাম যে খেলে মরে যায়, সেই মাছটা দেখো এখানেই আছে। তো ওই মাছটা একটু গায়ে টাচ করলে আবার মোটা হয়ে যায়, পেটটা ফুলিয়ে হাওয়া করে ও মোটা হয়ে যায়। এই জালটায় পড়েছে শুধু কাঁকড়া আর হাফজাস। তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা তোমরা কে নদী ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। আর দেখো নদীর ভিউটা তোমাদের দেখাচ্ছে। আর কে যদি মনে করো যে আমার সঙ্গে আসবে নদীতে এরকম ভিডিও করতে বা দেখতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি নিয়ে যাব। তো নদীর ঢেউটাও দেখো খুবই ভালো লাগছে। আর নদীর যে যতবার দেখবে নদীর ঢেউ আর নদীর যে ভিউটা দেখলে সেই পাগল হয়ে যাবে। ওয়াও দেখো নদীর সমুদ্রের যে কাঁকড়াটা দেখো, এটা কিন্তু দেশি কাঁকড়া না, আর এটার নাম আমার ঠিক জানি না, দাদাভাইরা বলেছিল। মাছ বেচা কমপ্লিট, আমরা বাড়ি রওনা দিচ্ছি। টাটা, ভিডিও এই পর্যন্ত।